পানি পড়া দিল মা? নিশ্চয়ই ওনার মেজাজ খারাপ, তুমি আমাকে নিয়ে বের হচ্ছ। মোটেই না। হ্যাঁ রে হক সাহেব, আমি আমার শাশুড়িকে না খুব ভালো মতো চিনি। উনার তো শুনেই নিশ্চয়ই মুখটা পুরো কালো হয়ে গেছে যে আমি আর তুমি একসাথে কোথাও বাইরে বেরোচ্ছি। এটা কি? কি টাকা কে দিয়েছে? কে দিয়েছে? মা। মা আমার হাতে এই টাকাটা দিয়ে বলেছে, আহারে বেচারা মেয়েটা সারাদিন বাড়িতে খাটতে খাটতে শেষ, এই টাকাটা দিয়ে মেয়েটাকে ভালো কিছু একটা কিনে দিস। আর তুমি বলছো আমাকে নাকি পানি পড়া দিয়েছে। ছি, 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 ছি। সত্যি? তো আচ্ছা, আমি কি মিথ্যে বলি? মানে মা দিল আর তুমি নিয়ে নিলে? আচ্ছা তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কখনো হবে না? আরে আমি এখন আবার কি করলাম? মা বয়স্ক মানুষ, কোথা থেকে টাকা দিয়েছে উনি? নিশ্চয় ওনার জমানো টাকা থেকে এই টাকাটা দিয়েছে। না নিলেও তো মাইন্ড করতো, তাই না? কিন্তু শুনো না, আমরা যে এরকম বের হচ্ছি, মা একা একা কি করবে সারাদিন? আমরা মাকে নিয়ে বের হই। আচ্ছা, আমরা দুজন বেরোবো, একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, মা আবার ওখানে কি কি করবে? মা কি আমাদের ঘাড়ে উঠে বসে থাকবে নাকি? না তা না, তারপরও আমি দেখছি, তুমি রেডি হও, আমি মার সাথে কথা বলে আসি। রেডি হও, রেডি হও। হায় রে দুনিয়া, কি ব্যাপার বলো তোমার? তোরা তো বাইরে খেতে যাচ্ছিস, তাহলে কি আমি একার জন্য রান্না বসাবো? আরে না মা, হয়েছে কি, ওই মিতা কদিন ধরে বলছিল যে মা খেতে পারছে না, মানে রুচিতে সমস্যা হচ্ছে, তো বাইরে থেকে একটু খাবার টাবার নিয়ে আসি, মায়ের রুচির একটু পরিবর্তন হবে, মার একটু ভালো লাগবে। ইয়া আল্লাহ, ওটা তো আমি এমনি এমনি বলেছি। ছি 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 ছি, কি লজ্জার কথা! এটা আবার বউ তোকে বলে দিয়েছে না? ধুর। আরে লজ্জার কথা হবে কেন, মাঝে মধ্যে একটু একটু চেঞ্জ তো সবার জন্য প্রয়োজন। একটু দাঁড়া, বাইরে যখন যাচ্ছিস বৌমাকে কিছু একটা কিনে দিস, খুশি হবে। আরে টাকা দিতে হবে কেন, আমি কিনে দিব না। আরে তুই তো দিসই, এটা হচ্ছে আমার স্বামীর পেনশনের টাকা। মেয়েটা সারাদিন সংসারের ঘানি টানে, খুব খুশি হবে। নে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো কিনে দেব। ঠিক আছে। মিথ্যার জয় জয়কার। হাই। আচ্ছা ঠিক আছে, বসো। আরে ভাইয়া, হক ভাই কেমন আছেন? ওই দিন বস কি বললো আর আপনি হুট করে চলে আসলেন, এটা কিছু হলো বলেন তো? আহা ফ্রোজা, যেখানেই দেখা হবে সেখানে কি অফিসের কথা বলতে হয় নাকি? তার আগে আপনি আমাকে বলেন যে আপনাকে এত সুন্দর লাগছে কেন দেখতে। কি যে বলেন না ভাইয়া। না না সত্যি, আপনি আমাকে বলেন তো, আপনি সেজেগুজে কার সাথে দেখা করলেন? হ্যাঁ, একটা ছেলের সাথে বিয়ের কথা চলছে তো, দেখা করতে এসেছিলাম। ও তাই? হ্যাঁ, আমিও আমার আমার বউ আর আমার মাকে নিয়ে আসলাম খেতে। সালামালাইকুম খালাম্মা। ভাবি কেমন আছেন? কি একটা কাণ্ড হলো বলেন তো? আপনি জানেন না ভাবি? ফ্রোজা, অফিসের কথা অফিসে শুনবো, ঠিক আছে? এখন খেতে এসেছি তো, একটু পারিবারিক সময়, বুঝতেই পারছেন। ঠিক আছে ভাইয়া, আপনারা এনজয় করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ঘটনা ঘটেছে অফিসে? না ওই অফিসিয়াল ম্যাটার আর কি, তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা তুমি তো আগে কখনো মিথ্যা কথা বলতে না। আচ্ছা আমি কই মিথ্যে বললাম? তার মানে তোমার ওনাকে সুন্দর লাগছিল? সত্যিই সুন্দর লাগছিল? ওনাকে ওনার মতো সুন্দর লাগছিল বোকা। মানে এক একটা মানুষ তো এক এক রকম করে সুন্দর হয়, আর সৌন্দর্য তো মনের ভেতরে, তাই না? বাইরের তো আর না, তাই না মা? বসো তো, দাঁড়াও দেখি, লোক পাচ্ছি না কেন, কোনো মেনু লাগবে। বৌমা, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে।